হ্যালো বন্ধুরা, তো আজকে আবারও আমরা চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তো আমরা চারজন মিলে চলে যাচ্ছি বিলে শাপলা তুলতে। আমাদের এই গ্রামটা না অনেক সুন্দর। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা ছোট নদী। তো আমরা এখন এই ছোট নদীর পাশ দিয়ে যে রাস্তা বয়ে গেছে সেটা দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো সামনেই চলে এসেছে আমাদের ড্রাইভারের দাদির বাসা। তো মূলত সেখানেই আমরা গাড়িটা রেখে বিলের দিকে যাব। তো চলে আসলাম, আমরা এখন সবাই নেমে যাব। শুভর দাদির বাসায় গাড়িটি রেখে আসার পরে আবারও চারজনে রওনা দিলাম বিলের দিকে। কেন জানি এই জায়গাটা আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছিল সেই দিনকে। আমাদেরকে এখনো অনেক দূরে যেতে হবে। তো আমরা চারজনে হাঁটতেছি কিন্তু এখনো দেখা মিলছে না আমাদের সেই গন্তব্যস্থানের। এই জায়গাতে আমি কিছু ভুটি কাটানো দেখছিলাম। তো তখন আমি মেহেদি ভাইকে বললাম, এইখানে বোধহয় কোনো বড় মাছ জিম করতেছে। তখন মেহেদি ভাই বলল, ওইটা মাছ না, ওইখানে পানি থেকে এমনিতেই গ্যাস উঠতেছে। তো সেটা শুনেই আমি চুপ করে গেলাম। তো সামনে এগোতে এগোতে দেখছি এইখানে খরা। তো এইখানে এই যে জালটা পাতা আছে, সেই জালে যখন মাছ ওঠে তখন এই যে লোকটা দাঁড়িয়ে আছে না, সে জালটাকে ওপরের দিকে চাড়ে এবং মাছগুলো সব আটকে যায় সেইখানে। তো আমাদের এই ছোট নদীতে অনেকগুলোই এইরকম খরা লাগানো আছে, যেগুলো দিয়ে এই গ্রামের মানুষ প্রতিদিন অনেক অনেক মাছ ধরে। যতই আমরা সামনের দিকে এগোচ্ছিলাম ততই ভালো লাগতেছিল। তো আমি সামনের দিকে যেতে যেতে এইখানে আরেকটাও খরা দেখতে পেলাম। তো এই খরাটাতেও মূলত সেইভাবে মাছ ধরা হয়। কিন্তু আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে এই খরাতে কিভাবে মাছ ধরে সেটা দেখাতে পারলাম না। আজকে কোনো খরাতেই কোনো লোক আর খরাটা ছাড়লো না। তো আমরা তো যাচ্ছিলাম শাপলা তুলতে। তো আমরা শাপলা তোলার ভিডিওটা করে আনি অন্য কোনো দিন এসে আমরা আপনাদেরকে কোনো শর্ট ভিডিওর মাধ্যমে আমরা এই খরা তোলাটা দেখিয়ে দেব। তো এখন আমাদেরকে এই যে পানি, এই পানির মধ্যে দিয়ে নেমে যেতে হবে। আমাদেরকে যেতে হবে একদম এই বিলের ওই পাশে। তো কথা বলতে বলতে আমার চোখ পড়লো আরও একটি জিনিসের উপরে। এই যে এখানে টাঙানো আছে, এটাকে বলা হয় খুলসুন। তো এটা দিয়েও মূলত সবাই এখানে মাছ ধরে। তো এটার ভিতরেও অনেক ভালো ভালো মাছ পড়ে। তো এখন এটা পাতা নেই, তো এটাও আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই এখন আমরা পানিতে নেমে গেলাম এবং যাত্রা শুরু করে দিলাম। আমাদেরকে এখনো অনেক দূরে যেতে হবে। বিলের এই দিকটাতে কোনো শাপলা বা কিছুই ফোটে না। তো আমাদেরকে যেতে হবে বিলের একদম শেষ মাথাতে। তো যাওয়ার পথে আমাদেরকে সাইড থেকে একটা লোক ডাক দিয়ে বলল, তোমরা কি শাপলা তুলতে যাচ্ছ? আমরা বললাম হ্যাঁ। তখন লোকটি বলল, ওইদিকে একটু সাবধানে যে, ওইদিকে আমাদের জাল পাতা আছে, তো সেটা যেন নষ্ট না হয়। আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আমরা দেখে শুনেই শাপলা তুলে আনবো। হাই, তো অবশেষে আমিও চলে আসলাম ডাঙ্গার দিকে। চলে এসেছি। খুব কষ্ট করে বেরিয়ে এলাম। ও ভাই, সামনে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, দাঁড়ান আপনাদেরকে দেখাবো। আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি জানি না, ওই যে সামনে এইখানে অনেকগুলো পানি কামড়ি পাখি বসে আছে। তো পাখিগুলো ওই যে ওইখানে বসে আছে। এই পাখিগুলোর একটু ভিডিও শুট করার জন্য যখনই আমি আগে বাড়ালাম তখনই সব পাখিগুলো উড়ে গেল রে। আহা,
তো এখানে পাখি দেখাতে দেখাতে দেখছি মেহেদি ভাইয়েরা অনেক দূরে এগিয়ে গেছে। তো তখন আমি এখান থেকে একটা এমন জোরে দৌড় দিলাম, এক দৌড়ে তাদের সাথ ধরে নিলাম। অবশেষে আমি এদের সাথ ধরে নিয়েছি। ও তো আর বেশি দূর নেই, এই যে সামনেই আমরা নেমে পড়বো পানিতে। আর এই যে এগুলো আখ, আমাদের এইদিকেও চাষ করা হয়। তো এখন আবার আমাদেরকে স্যান্ডেলগুলো খুলে হাতে নিয়ে নিতে হবে। তাছাড়া তুই এখানে কেউ পেলে কোটিপতি হয়ে যাবে নাকি? তো আমাদের সবার স্যান্ডেলগুলো খুলে সেইখানে রেখে দিলাম আমরা, আর এই কাদার ভিতর দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যর দিকে। তো এই কাদাগুলো পার করার পরে আমরা নেমে যাব পানিতে। প্রথম দিকে পানি একটু অল্প ছিল, তাই আমি পানির ভিতরেও ক্যামেরা দিয়ে দেখাতে পারছিলাম। একদম পরিষ্কার পানি ছিল, পানির ভিতরে যে কি আছে সব কিছুই দেখা যাচ্ছিল একদম পরিষ্কার। আমি এখনো অল্প পানিতেই ছিলাম, কিন্তু মেহেদি ভাই সামনে এগোতে এগোতে ভুস করে পানির ভিতরে তলিয়ে গেল। এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবই শাপলা। তো মেহেদি ভাইয়েরা নেমে সবাই তুলতে লেগে গেছে শাপলা, কিন্তু আমি শাপলা তুলতে পারছিলাম না। আমার ফোনটা ভালো করে ধরে রাখতে হচ্ছিল, কারণ এই ফোনটা ওয়াটারপ্রুফ না, যদি পানিতে পড়ে যায় তাহলে সব গেল। এইখানে অনেক অনেক শাপলা ফুটেছিল, একদম কি বলবো অসংখ্য। আর আমরা গিয়েছিলাম এইখানে দুপুরে গোসল করার টাইমে। সকালে আসলে সবগুলোই ফুটে থাকতো, কিন্তু এখন তো শাপলাগুলো সব বুঝে গেছে। কিন্তু আমরা যেটাকে বলি শাপলার আরেকটা নাম মানে নেকি, অন্যরকম শাপলা একটা সুন্দর। তো এইটা একটু ফুটেছিল কিছু কিছু জায়গায়, বাট অন্যগুলো সবগুলোই বুঝে গেছিল। তো সকালে আসলে সবগুলোই দেখাতে পারতাম, খুব সুন্দরভাবে ফুটে থাকে সকালে। তো এই যে শুভ একটা তুলেছে, তুলে আমাকে বলছে ভিডিও করতে। ও মেহেদি ভাই খুব সুন্দর একটা, ভাই আমাকে দেওয়া যাবে? আরে ভাই আমি খাবো এটা। তো মেহেদি ভাইয়ের থেকে আমি একটা কদমা নিয়ে খেয়ে নিলাম। তো সবাই পুরা বিলটা ঘুরে ঘুরে অনেকগুলোই তুলে ফেলেছিলাম। অন্যগুলো ভিডিও করতে করতে চোখ পড়লো আমার এক জায়গাতে, সেখানে 4টা শাপলা ফুটেছিল, একদম সুন্দর লাগছিল দেখতে। তো সেইখানে আমি একটু ভিডিও করলাম, আর মেহেদি ভাই তো তুলতে তুলতে খেতে লেগে গেছিল। তো এইদিকে সবাই শাপলা তুলছে আর আমি ভিডিও করে যাচ্ছি। তো আমরা সবাই অনেকগুলো শাপলা তুলে ফেলেছিলাম। তো এখন আমাদের বাসায় যাওয়ার পালা। তো মেহেদি ভাইকে বললাম চলো এখন আমরা চলে যাব। তখন মেহেদি ভাই বলল চল, আর কি করব। এইদিকে সূর্যও আমাদের মাথার উপরে চলে এসেছিল, রোদে আর থাকতে পারছিলাম না। তখন সবাই ডিসাইড করলাম বাসার দিকেই চলে যাই। তো এই যে শুভ অনেকগুলো নেকি তুলে নিয়ে চলে এসেছে। তো এখন আমরা চলে যাব বাসার দিকে। তো এখন আমরা সবাই চলে এসেছি পরিষ্কার পানিতে। তো এখানে এসে আমাদের গাটা পরিষ্কার করে নিলাম।
তো এখন আমরা সবাই চলে যাচ্ছি বাসার দিকে। তো আবারও আমাদেরকে সেই পানি বের হয়ে যেতে হবে। তো শাপলা তোলার পরে আবারও আমরা আস্তে আস্তে চলে আসলাম এই পানির কাছে, যেটা পেরিয়ে আমরা গিয়েছিলাম ওই পারে, মানে ওই পার থেকে যেটা পেরিয়ে এসেছিলাম আমরা এই পারে। তো আবারও আমরা নেমে চলে যাব। ঠিক আছে, তো আবার ওই পানি পেরিয়ে আমাদেরকে চলে যেতে হবে। এই পানি পেরিয়ে গিয়েছিলাম ওই পাশে, আবার চলে আসলাম এই পাশে। আরে ভাই কত দূর থেকে আসতেছি, এই যে দেখেন এই পাশে গিয়েছিলাম আমরা, ওইখান থেকে আমরা এই নেকিগুলো তুলে নিয়ে আসলাম। বিশ্বাস হচ্ছে? একদম আবারও আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। আগের গন্তব্য ছিল শাপলা, আর এখনকার গন্তব্য হচ্ছে বাড়ি। তো আমরা চলে আসলাম আবারও এই যে খরার কাছে। তো যাওয়ার সময় দেখেছিলাম আমরা খরাটা ফেলা ছিল, তো এখন তুলে ফেলেছে। তো এখানে থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম কিভাবে খরাটা তোলে। তো এইবার পানির সমস্যা নেই, এর পরের বার এসে শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই খরা তোলে। তো এখন সবাই আবার আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। তো মেহেদি ভাই আপনাদেরকে হাই দিচ্ছে। তো আমরা সবাই এখন আবারও মোটরসাইকেলে করে চলে যাচ্ছি বাসার দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।